বন্ধুরা এসে গেছি আবার কনকা রিসোর্টের নেক্সট পার্ট নিয়ে। তো আমরা তো ঘুরছিলাম, অনেক সুন্দর আর এত সুন্দর গাছ ছিল ওখানে। এখানে দেখুন জিপ লাইনও হচ্ছিল। আমি কোনো কিছুতেই যাইনি, আমার সব কিছুতেই ভয় লাগে, কিন্তু দেখতে তো ভালোই লাগে। তো একটা মেয়ে উঠছিল আর অনেক লাইন ছিল ওখানে, দাঁড়িয়ে থাকলে প্রায় মনে হয় 2 ঘন্টা লাগবে, যেখানে জিপ লাইন আর স্কাই সাইকেলিং। আর এখানে হচ্ছিল বোটিংয়েও যাইনি, কারণ অনেক বেশি রোদ ছিল, কোনো কিছুতেই যাইনি, শুধু ঘুরেছি। দারুণ লেগেছে সারাটা দিন ঘুরে। আর গাছ টাছ এত সুন্দর করে সাজানো, রিসর্টটা দেখতেই খুব ভালো লাগছিল। আর এটা জুলাই মাসের একটা সানডেতে আমরা গিয়েছিলাম, মনে হয় লাস্ট সানডেটাতে। তো জুলাই মাস, সব বাচ্চাদের স্কুল বন্ধ, এত সাংঘাতিক ভিড় ছিল ওখানে, সাংঘাতিক রকম ভিড়, গাড়ি রাখার জায়গা নেই। মানে প্রায় মনে হয় 500 গাড়ি তো ভিতরে ছিলই, পার্কিংয়ের কোনো জায়গা নেই। আমাদের তো গাড়িটা বাইরে রাখতে লেগেছে, এত ভিড় ছিল। তো এখানে একটা সুন্দর চেস মতন একটা করা আছে, তো আমরা এখানে গিয়ে একটু ফটো তুলে নিলাম। আরও অনেক কিছু আছে, যে টায়ারের উপরে উঠে উঠে হাঁটে, এগুলো কি অনেক কিছুই ছিল, ভালোই লাগছিল বেশ। এই যে এখানে একটা কি বার্মা ব্রিজ নাকি, এটাতেও মেয়েটা বেশ আস্তে আস্তে যাচ্ছিলো। আমিও একবার ভেবেছিলাম যে উঠি, তারপর নিচে জল দেখে আমার ভীষণই ভয় লাগছে, আর উঠতে আর পারিনি। আর এই রিসর্টটার ভিতর দিয়ে একটা নদী বয়ে চলেছে, নদীটার দারুণ স্রোত ছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম তার জন্য। এখানে একটা বুদ্ধদেবের মূর্তি ছিল, আর এখানে একদম মোটা মোটা করে একদম ঘাস, একদম ভেলভেট মতন। এসে গেছে এখন হর্স রাইডিংয়ে। হর্সটা কি একদমই ছোট হর্স, শুধু বাচ্চাদেরই রাইডিং হচ্ছে এখানে, বড়দেরকে উঠাতে পারছে না। ছেলেকে জোর করে উঠালাম, তো উঠলো, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভালোই লাগছিল। এসে গেলাম তারপর এখানে আর্চারি, তেমন কিছু বড়দের আর্চারি না, ছোটদেরই। তাও আমি তো তীর থেকে ধনুক থেকে তীর বেরিয়ে করতে পারছিলাম না, এত শক্ত জিনিসটা। ছেলে তাও পারছিল, কিন্তু আমার দ্বারা তো সম্ভবই হলো না। কয়েকবারই ধরলাম, কিন্তু হাতে ধনুকের জায়গায় ধনুক আর তীরের জায়গায় তীর হয়ে থাকে, বেরিয়ে করতে পারছি না। এরা এখানে তীর ধনুক নিয়ে খেলতে থাকুক, আমরা আবার আসছি নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।